এই ক্লাসগুলো রেকর্ড করা হয়, রেকর্ড করার পরে এই ক্লাসটা ইউটিউব চ্যানেলে দেওয়া হয়। ইউটিউব চ্যানেল থেকে তোমরা আবার পরবর্তীতে এই ক্লাসটা দেখতে পাবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আজকে দেখো আমরা এই চ্যাপ্টারের কিছু অংশ নিয়ে আলোচনা করব শেষের দিকে। প্যাসকেলের সূত্র। প্যাসকেলের সূত্রটা কি? পাত্রে আবদ্ধ কোনো স্থির তরল বা বায়বীয় পদার্থে কোনো অংশের উপর চাপ প্রয়োগ করলে সেই চাপ সব দিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। এটা হলো প্যাসকেলের সূত্র। ঠিক আছে, এই সূত্রটা আশা করি তো সবাই বুঝতে পেরেছো। আমরা এই সূত্রের জন্য একটা ভিডিও দেখতে পারি প্যাসকেলের সূত্রের জন্য। স্যার সাউন্ড নাই। এখানে প্যাসকেল সূত্রের একটা প্রয়োগ দেখো। প্যাসকেলের সূত্র থেকে আমরা যেটা জানতেছি, এখানে এটা বল বৃদ্ধিকরণ নীতি। এখানে যে এরিয়াটা আছে এই এরিয়ার ওই পরিমাণ গুণে এখানে বলটা বৃদ্ধি হয়ে যাবে। এটাকে বলে বল বৃদ্ধিকরণ নীতি। মানে এখানে F1 বল প্রয়োগ করছি, কিন্তু এইখানে বলটা অনেক বেশি ভাবে অনুভূত হবে। আমরা এইখানে যদি মনে করো চাপ দুই পিস্টনে একই থাকবে। এখানে যে চাপটা প্রয়োগ করা হচ্ছে চাপ পি, আর এখানে যে চাপটা উপরের দিকে যাচ্ছে এই চাপটা হলো পি, এটাও পি। এখন এই দুই চাপই সমান হবে। পি সমান কি লিখতে পারি? পি সমান এফ বাই এ, এফ বাই একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল। তাহলে এফ বাই এটাকে আমরা লিখতে পারবো F1 বাই A1। এখানে এরকম ভাবে আমাদের চলে যাবে F2 বাই A2, F2 বাই A2 হবে এখানে। ঠিক আছে, তাহলে এইভাবে উভয় পিস্টনের চাপের পরিমাণ সমান। এটা কি হবে আমরা জানবো। এটা আমরা বল বৃদ্ধিকরণ নীতির সাহায্যে এটা আমরা জানছি যে উভয় পিস্টনের চাপের পরিমাণ সমান হবে। তাহলে আমরা এই দুইটা P1 ইকুয়াল টু যদি P2 হয়, আমরা যদি লিখি P1 সমান P2, P1 সমান আমরা যদি P2 লিখি, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? F1 বাই A1, F1 বাই A1 সমান সমান লিখতে পারবো F2 বাই A2, F2 বাই A2। এই হলো
প্যাসকেলের সূত্রের সাহায্যে বল বৃদ্ধিকরণ নীতি। এখানে F1 বলটা আমরা যদি F2 লিখি তাহলে F2 সমান লিখতে পারো F1/A1 ইন্টু A2। এখান থেকে এই সূত্র থেকে এটা আসে। তাহলে এইভাবে আমরা এই বল বৃদ্ধিকরণ নীতিটা আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে সূত্রটা এই পাশে সূত্রটা আমরা পেলাম কি, F2 যদি আমরা লিখি তাহলে F2 সমান লিখতে পারবো কি, F2 সমান F1/A1 ইন্টু A2। স্যার বল বৃদ্ধিকরণ নীতি এটা প্রমাণ কি পরীক্ষায় আসতে পারে? না, এটা প্রমাণ আসবে না। এখানে দেখো তাহলে অ্যাকচুয়ালি এই যে এই বলটা আমরা এই বলটা এখানে যে বলটা আমরা নিয়েছি, এই যে চাপটা, এই চাপটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। এখানে যে চাপটা আমরা পেলাম ছোট পিস্টনের যে বলের কারণে চাপটা এখানে এসে বৃদ্ধি হয়ে গেল A2 গুণ। মানে এখানে ক্ষেত্রফল যত বেশি হবে আমরা এই পিস্টনে বলের পরিমাণ তত বৃদ্ধি হবে। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ইয়েতে চলে যাই। আচ্ছা, এখানে দেখো প্যাসকেলের সূত্রের সাহায্যে বল বৃদ্ধিকরণ নীতি, এটা আমরা শেষ করলাম। এখন এইখানে আরেকটা সমীকরণ আসতে পারে, সেটা হলো দেখাও যে বল বৃদ্ধি করা হলে উভয় পিস্টনে কাজের পরিমাণ শক্তির পরিমাণ একই থাকে, শক্তির পরিমাণ বা কাজের পরিমাণ একই থাকে। এটা আমরা কিভাবে করব, এটা আমরা দেখো। এইখানে যে পিস্টন আছে, এই পিস্টনে যে বল প্রয়োগ করা হয়েছে, এই বল প্রয়োগ করার ফলে মনে করো পিস্টন এখান থেকে সরে আসবে না, একটু নিচের দিকে যে সরে আসবে, এটা মনে করো L1 সরণ হচ্ছে, L1, ঠিক আছে। এর ফলে এই পিস্টনটা তো উপরের দিকে উঠবে। এই পিস্টন এখানে বল প্রয়োগ করা হলে পিস্টনটা উপরের দিকে উঠবে না। এই পিস্টন যতটুকু উঠছে সেটা মনে করো L2, ঠিক আছে। আর এই পিস্টনের যে এই জায়গার ক্ষেত্রফল, এরিয়া ক্রস সেকশন বলা হয়। এরিয়া ক্রস সেকশন মানে মাথার যে অংশটা, এই অংশের ক্ষেত্রফল। এই অংশের ক্ষেত্রফল যদি আমরা ধরি A1, তাহলে এই অংশের ক্ষেত্রফল কি হবে, এই অংশের ক্ষেত্রফল হবে আমাদের A2, ঠিক আছে। এখন আমরা এখানে যে বলটা প্রয়োগ করব, এখানে যে কাজটা হবে, কাজ W1, কাজ কি ধরবো W1, W1 ইকুয়াল টু Fx, আমরা এটা জানি। তাহলে স্যার L1 আর L2 কি সমান? না, L1 L2 কখনোই সমান হবে না। L1 L2 সমান হলে তো আমরা লিখতাম দুইটা L লিখতাম। তাহলে আমাদের এখানে ডাব্লিউটা কত হবে, ডাব্লিউ বল ইন্টু সরণ, বল কত, প্রথম পিস্টনের বলটা হলো F1 বল, আর প্রথম পিস্টনের সরণটা কত, L1, ঠিক আছে। এইটুকু ক্লিয়ার? এটা মনে করো 1 নম্বর সমীকরণ, সমীকরণ 1। মানে সমীকরণ 2ও পরে আমরা হিসেব করে দেখব যে এই বড় পিস্টনেও কাজের পরিমাণ একই থাকবে, অর্থাৎ F1 L1 হবে। এটাই হলো প্রমাণ করতে হবে, এই বিষয়টাই আমাদের প্রমাণ করতে হবে। এখন আমরা বড় পিস্টনে কাজের পরিমাণ কি লিখবো, W2 সমান কি লিখবো, F2 L2, ঠিক আছে। এখন আমরা F2 এবং L2 এর মান বসিয়ে দেব। F2 এর মান আমরা কি জানি, আগে আমরা F2 এর মান লিখলাম না, F2 এর মান আমরা জানি আগের লেকচারে। F2 সমান কি জানলাম, F2 সমান F1/A1 ইন্টু A2, এটা আমরা জানি।
তাহলে আমরা এটা বসিয়ে দিই f2 এর মান, f2 এর পরিবর্তে আমরা বসিয়ে দিব f1 বাই a1, f1 বাই a1 ইনটু a2। আবার L2 এর মান বসাবো। L2 এর মান আমরা কিভাবে বের করব? L2 এর মান আমরা এই পিস্টনের যেটা, এই পিস্টনের জন্য আমরা লিখতে পারি ভলিউম, যদি আমরা মনে করি কতটুকু ভলিউম গেছে, মানে আয়তন কতটুকু সরণ হয়েছে, A1 L1, তাহলে ওই পিস্টনে একই আয়তন সরণ হবে A2 L2, A2 L2, ঠিক আছে। A2 L2 হলে আমরা এখান থেকে L2 এর মান বের করতে পারি। L2 এর মান কিভাবে বের করব? কত হবে L2 এর মান? L2 সমান আমরা লিখতে পারবো A1 L1 A1 L1 A1 L2 এর মান লিখতে হবে A1 L1 বাই A2, ঠিক আছে। তাহলে আমরা এই জায়গায় বসিয়ে দিই L2 এর পরিবর্তে আমরা বসাবো, L2 এর পরিবর্তে কি বসাবো? A1 L1, এইভাবে দাগ দিও না তোমরা, A1 L1 A1 L1 বাই A2, এটা পরীক্ষায় আসে। হ্যাঁ, তাহলে আমাদের দেখো A2 আর A2 কেটে যাবে, ঠিক আছে, এবং A1 এবং A1 কেটে যাবে, কেটে গেলে কি থাকতেছে? F1 L1। অতএব আমরা কি লিখতে পারবো? অতএব W2 সমান কি লিখতে পারবো? W2 সমান F1 L1 লিখতে পারবো। দেখো W2 এর মানও বের হলো কি F1 L1, আর এক নাম্বার থেকে আমরা কি জানি? W1 এর মানও F1 L1। অতএব আমরা লিখতে পারবো কি? অতএব আমরা লিখতে পারবো W1 সমান W2। অথবা আমরা বলতে পারি যে উভয় পিস্টনে কাজের পরিমাণ সমান থাকে। এখানে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। তারপরেও আমি আরেকবার বলছি, দেখো, দেখাও যে বল বৃদ্ধি করা হলে উভয় পিস্টনের শক্তির পরিমাণ একই থাকে। এইভাবে প্রশ্ন হতে পারে, অথবা হতে পারে যে দেখাও যে উভয় পিস্টনের কাজের পরিমাণ একই থাকে। কখনো প্রশ্নে কখনো ডাটা দেওয়া থাকতে পারে, তখন ডাটা দিয়ে করতে পারবা। ডাটা বলতে এগুলোর মান দেওয়া থাকবে, L1 A1 এর মান দেওয়া থাকবে, মান দিয়ে প্রমাণ করতে পারবা। অথবা কখনো কখনো দেওয়া থাকতে পারে কোনো মান দেওয়া থাকবে না, শুধু বলবে যে দেখাও যে উভয় পিস্টনে কাজের পরিমাণ চেঞ্জ হয় না, কাজের পরিমাণ একই থাকবে। তখন তোমরা এইভাবেও করতে পারবে, ঠিক আছে। তখন আমাদের এইভাবে করতে হবে, এটাকে বলে থিওরি অনুযায়ী করা হবে। বুঝতে পারছো? তো আশা করি এটা বুঝতে পেরেছো। আমরা পরের অংশে চলে যাই। এখানে একটা অঙ্ক আছে, দেখো অঙ্কটা একটু আমরা অঙ্কে চলে যাই। অঙ্কে কি বলছে? এখানে একটা পিস্টন দেওয়া আছে F1, এখানে আরেকটা পিস্টন দেওয়া আছে F2। এখন এইখানে এই F1 পিস্টনের ক্ষেত্রফল দেওয়া আছে এত মিটার স্কয়ার, এবং F2 পিস্টনের ক্ষেত্রফল 2.7 মিটার স্কয়ার। F1 পিস্টনে বল প্রয়োগ করা হলে এটা কত? 5 সেন্টিমিটার নিচে নামে। হ্যাঁ, এই ফলে F2 পিস্টনে কত উপরে উঠবে এটা আমরা জানি না, এটা আমরা বের করে নিতে হবে, ঠিক আছে। প্রশ্ন হলো, বলছে যে উভয় পিস্টনে F2 এর মান নির্ণয় করো এবং উদ্দীপকের তথ্য অনুসারে উভয় পিস্টনের কাজের পরিমাণ সমান কিনা বিশ্লেষণ করো। তাহলে আমি একটু আগে যেটা বললাম ওইটা প্রমাণ আছে এখানে, যে কাজের পরিমাণ সমান কিনা অথবা শক্তির পরিমাণ সমান কিনা, এটা তোমাদের আসতে পারে পরীক্ষা, ঠিক আছে। তাহলে এটাও একটা বোর্ড প্রশ্ন থেকে আলোচনা করছি, এটা একটা পরীক্ষায় এসেছিল তোমাদের, সুতরাং মনোযোগ দিয়ে করো, যে এই ধরনের প্রশ্নই আসবে পরীক্ষা, ঠিক আছে। দেখো F2 এর মান নির্ণয় করো, তাহলে F2 এর মান তোমরা ইজিলি নির্ণয় করতে পারবা আশা করি। দেখি কে করতে পারো, মান নির্ণয় করো তোমরা নিজেরা।
নির্ণয় করে আমার এখানে বলে দাও যে মানটা এত। তাহলে আমরা ফর্মুলাটা লিখে ফেলি। আমরা ফর্মুলা কি জানি, f2 সমান কি, f2 সমান f1 a1 ইন্টু a2। স্যার F2 এর ক্ষেত্রে ক্ষেত্রফলটা ক্লিয়ার দেখা যাইতেছে না। ক্ষেত্রফল 2.7, ও আমি মুখে বলে দিলাম 2.7। স্যার এখানে উত্তর কি 15,000 নিউটন? হ্যাঁ হ্যাঁ 15,000 নিউটন, ঠিক আছে, গুড, একজন করে ফেলছে 15,000 নিউটন। তাহলে এখানে 500 নিউটন ডিভাইড বাই 0.09 ইন্টু, এটা ইন্টু মানে উপরেই আর কি, a2 এর মান হলো 2.7। তাহলে এটা কত হয়েছে, 15,000 নিউটন, রাইট? নিউটন, ঠিক আছে। এ পর্যন্ত কারো কোনো সমস্যা নেই, রাইট? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন পরের অংশে যাই। উদ্দীপকের তথ্য অনুসারে উভয় পিস্টনে কাজের পরিমাণ সমান কিনা। তাহলে প্রথম পিস্টনে এখানে কাজের পরিমাণ, তোমরা যেহেতু ডাটা দেওয়া আছে, আমরা ডাটা অনুযায়ী করতে পারবো, যেহেতু ইনফরমেশন দেওয়া আছে, সব ইনফরমেশন অনুযায়ী আমরা এই অঙ্কটা করতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা এটা করে ফেলি। এখানে আমরা প্রথমে ডাব্লিউ এখানে বের করে নিতে পারি, L2 এর মান যেহেতু দেওয়া নাই, আমরা L2 এর মানটা বের করে নিব। তাহলে আমরা কি জানি, L2 সমান লিখতে পারবো কি, A1 L1 তাহলে এখানে কত আসে, মান বসিয়ে দাও, মান বসিয়ে দিয়ে মানটা বল ইয়ে করো, দেখো। A1 এর মান 5 সেন্টিমিটার, ওয়ান 1.67 into 10 inverse 3. So 1.67 into 10 inverse 3. তাহলে আমরা এটা লিখে ফেলি 1.67 10 inverse 3, ঠিক আছে। এখন আমরা এখানে কি করব, এখন আমরা W1 বের করব, W1 আর W2 বের করব, তাহলেই হয়ে যাবে। W2 আমরা বের করতে পারবো, আবার W1, আগে W1 বের করে নাও। W1 বের করে নাও, W1 কি, F1 L1, F1 L1। W2 বের করো, W1 বের করো, এরপর W2 বের করো। এখানে কত, 25 জুল না, 25 জুল,
একজন করে ফেলছে 25 W2 বের করো। W2 বের করো, কত আসে দেখো। W2 F2L2, F2 এর মান তো জানো 1500। F2 আমরা গ থেকে নিব, F2L2 15,000 স্যার। হ্যাঁ 15,000, যেটাই হোক, তোমরা আগে যেটা বের করেছো সেটাই। আগেরটা কি 15,000 কাজের ছিল? পরিমাণ সমানই হয়। হ্যাঁ, কাজের পরিমাণ সমান হয়, এই কাছাকাছি সমান হয়। তাহলে কি লিখবা, যে উভয় পিস্টনে কাজের পরিমাণ সমান থাকে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা পরের লাস্ট অঙ্ক, আরেকটা অঙ্ক আছে, এটা করে ফেলি। এখানে দেখো, আগের অঙ্ক তো কারো কোনো সমস্যা নেই, রাইট? ইয়েস স্যার। আচ্ছা, এখানে দেখো না স্যার, সমস্যা নাই। হাইড্রোলিক প্রেসের, একটি হাইড্রোলিক প্রেসের বড় পিস্টন ও ছোট পিস্টনে ব্যাসের অনুপাত দেওয়া আছে। এটা একটু কঠিন, যেহেতু ব্যাসের অনুপাত দেওয়া আছে। ছোট পিস্টনটি কিছু পরিমাণ দূরত্ব অতিক্রম করলে বড় পিস্টনে 300 নিউটন বল অনুভূত হয়। ছোট পিস্টনে প্রয়োগকৃত বলের পরিমাণ নির্ণয় করো। এখানে যেহেতু ব্যাসের পরিমাণ দেওয়া আছে, এই জন্য তোমাদের একটু প্রবলেম হবে। এখানে ব্যাস দেওয়া আছে, তাহলে আমাদের বড় পিস্টনে 300 নিউটন বল অনুভূত হয়, বড় পিস্টন। তাহলে আমাদের ছোট পিস্টনের কাজের পরিমাণ বের করতে হবে, মানে F1টা বের করতে হবে। তাহলে আমাদের F1 এর সূত্রটা কি? F1 সমান কি লিখতে পারবো? F1 সমান F2 by A1, F2 by A2 আর এখানে A1, ঠিক আছে। তাহলে আমরা এটার মান বসিয়ে দিতে হবে। F2 এর মান তো আমরা 300 নিউটন আমরা জানি, 300 নিউটন। কিন্তু এখানে পিস্টনে ব্যাস বলছে, ব্যাস যখনই বলে তখন আমরা ধরবো এটা বৃত্তাকার ক্ষেত্রফল। ঠিক আছে, এই জন্য এর পরিবর্তে আমরা কি লিখবো, পাই আর স্কোয়ার, পাই R1 স্কোয়ার বৃত্তের ক্ষেত্রফল ধরবো। ঠিক আছে, তার নিচেরটা কি লিখবো, পাই R2 স্কোয়ার। R2 স্কোয়ার, ঠিক আছে। এ পর্যন্ত ক্লিয়ার? তাহলে আমরা পাই কেটে দিতে পারবো, এই পাই এবং এই পাই চলে যাবে। তাহলে আমরা এদের এখানে 300 নিউটনের পরিবর্তে 300 নিউটন থাকলো, আর R1 এর পরিবর্তে কি লিখবো, D1 by 2 হোল স্কয়ার, তাই না? R1 এর পরিবর্তে কি লিখবো, D1 by 2 হোল স্কয়ার। ঠিক আছে, কারণ R সমান কি, D by 2 না, আর নিচে লিখবো D2 by 2 হোল স্কয়ার। এইখানেও 2 এবং 2 ভিতর থেকে কেটে যাবে, তাহলে D1 স্কয়ার বাই D2 স্কয়ার। তাহলে আমরা একবারে লিখতে পারবো, সমান সমান আমরা মান বসিয়ে দিই। করে ফেলছো না? আচ্ছা, তাহলে এটা D1 এর পরিবর্তে আমরা D1 বাই D2, এখানে বড় পিস্টন এবং ছোট পিস্টনের ব্যাসের অনুপাত আছে। তাহলে এখানে অ্যাকচুয়ালি দেওয়া আছে কি, বড় পিস্টন D2 বাই D2 is to D1 দেওয়া আছে, আর আমাদের এখানে D1 is to D2। তাহলে এই জন্য আমরা লিখবো কি, D1 বাই D2, D1 বাই D2। আমাদের ক্লাসের আর 10 মিনিট আছে, 10 মিনিট পরে সাইন আউট হয়ে যাবে ক্লাস। আমরা এর পরবর্তী ক্লাস নিব, এরপরে আরেকটা ক্লাস নিব আমরা বুধবারে। একই সময় নেওয়া তো সম্ভব না, যেহেতু আমাদের আরো ক্লাস আছে। তাহলে বুধবারে আমরা বিকেলের দিকে ক্লাস নেব, ঠিক আছে, 2টা বা 3টার দিকে। কয়টার দিকে নিলে ভালো হয়, 2টা না 3টায়? দুইটা থেকে তাহলে বুধবারে 2টায় ক্লাস নেব আবার।
তোমাদের একটা এক্সট্রা ক্লাস থাকবে, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা তাহলে বুধবারে নতুন চ্যাপ্টার শুরু হবে, ঠিক আছে, এটা মনে রাখো, বুধবারে আমাদের নতুন চ্যাপ্টার শুরু হবে। তাহলে d1/d2 হোল স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি 300 বাই এটা 5 স্কয়ার, 1/d মানে 5 স্কয়ার, এটা হলে 25 হয়, তাই না? কত হয় উত্তর, কত হয়? 12 নিউটন, তাই না? 12 নিউটন। তাহলে আমাদের ছোট পিস্টনে যে অনুভূত বল হবে এটা 12 নিউটন, প্রয়োগকৃত বল হবে 12 নিউটন। আর খ নাম্বারটা দেখো, উভয় পিস্টনের কাজের পরিমাণ একই হবে কিনা। উভয় পিস্টনের কাজের পরিমাণ একই হবে কিনা এটা তো তোমাদেরকে একটু আগে আমি দেখালাম। তো আগের যে প্রশ্নে আর এই প্রশ্নের মধ্যে একটা পার্থক্য আছে। আগের যে প্রশ্ন ছিল ওইখানে ইনফরমেশন গুলা দেওয়া ছিল, মানে ডাটা গুলা দেওয়া ছিল, ঠিক আছে, মান গুলা দেওয়া ছিল, কিন্তু এইখানে কিন্তু কোনো মান দেওয়া নেই। এই প্রশ্নে দেখো মনে হচ্ছে একই প্রশ্ন কিন্তু আলাদা। এইখানে উভয় পিস্টনের কাজের পরিমাণ একই কিনা, তাহলে এটা প্রমাণ করার জন্য তোমাকে কিন্তু আমি থিওরি যেভাবে প্রমাণ করে দেখালাম ওইভাবে তোমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে, ঠিক আছে। মানে আমরা প্রথমে দুইটা পিস্টন আঁকবো, দুইটা পিস্টনের ছোট পিস্টনের কাজের পরিমাণ দেখাবো, এবার ছোট পিস্টনে কি পরিমাণ সরণ হয়েছে L1 এটা দেখাবো, এবং বড় পিস্টনে কি পরিমাণ সরণ হয়েছে L2 এটা দেখাবো, এবং প্রমাণ করব W1 সমান W2, যেভাবে প্রসিডিউর অনুযায়ী আমরা যেভাবে প্রমাণ করলাম ওইভাবে আমরা এটা প্রমাণ করে দেখাবো, ঠিক আছে। এই বিষয়ে কারো কোনো সমস্যা আছে? এই জায়গায় ক নাম্বারে কারো কোনো সমস্যা হবে? ক নাম্বার প্রমাণ করতে পারবা সবাই? জি নাকি স্যার। আমি আরেকবার দেখিয়ে দিব কি প্রমাণ করবো ক নাম্বারে? জি স্যার, আরেকবার দেখেন। তাহলে উভয় পিস্টনের কাজের পরিমাণ সমান কিনা, তাহলে আমরা প্রথমেই ধরে নিব ছোট পিস্টনে বল ধরবো F1, ঠিক আছে। এবং আমরা মনে করো মাঝখানে টান দিয়ে ছোট পিস্টনে বল ধরবো কি F1, এবং ছোট পিস্টনে যে ক্ষেত্রফল এটা ধরবো হলো A1, এটা লিখতে হবে, হ্যাঁ। এবং ছোট পিস্টনে F1 বল প্রয়োগ করার ফলে যে নিচের দিকে সরণ হবে এটা ধরবো L1, ঠিক আছে। এই জন্য ছোট পিস্টনে যে কাজের পরিমাণ হবে W1 সমান কি লিখবো? F1 L1 হবে, W1 সমান হবে F1 L1, ঠিক আছে, F1 L1। আমি ক্লাস নিচ্ছি, কথা বলা রেকর্ড হচ্ছে। তুমি আসো, এখানে আসো। এই যে দেখো, সবাইকে হাই বলো, টাটা বলো। টাটা বলছে, যাও এখন যাও, আমি ক্লাস নিচ্ছি। এই যে হাত করো। আচ্ছা, তাহলে এইখানে আমরা এইভাবে আমরা F1টা বের করলাম। এখন বড় পিস্টনের ক্ষেত্রে অনুভূত বল F2 ধরবো, বড় পিস্টনে F2 ধরবো, এবং বড় পিস্টনের ক্ষেত্রফল হবে A2, এবং বড় পিস্টনের যে সরণটা হবে L2। এখন আমরা L2-র মানটা আমরা বের করে নিতে হবে। L2-র মান আমরা কিভাবে বের করব? আমরা জানি A1 L1 সমান কি লিখবো আমরা? A2 L2 জানি। A2 L2 এখান থেকে আমরা L2-র মান বের করব, L2-র মান বের করে নিব, এবং আমরা W2 আমরা লিখে নিব। আমরা জানি কি W2 সমান হবে কি? W2 সমান হবে F2
F2 L2, ঠিক আছে। আমরা F2 এর মান আমরা সূত্র থেকে বল বৃদ্ধিকরণ নীতি থেকে F2 এর মান আমরা লিখে ফেলবো। F2 এর মান আমরা কি লিখবো? F2 এর পরিবর্তে আমরা লিখছিলাম F1, সূত্রটা ডাইরেক্ট বসা হবে F1 A1 ইন্টু A2, সূত্রটা ডাইরেক্ট। আর L2 এর পরিবর্তে আমরা এখান থেকে L2 এর মান বসিয়ে দেব। আমরা এখান থেকে L2 এর মান বসাবো। L2 এর মান কি বসাবো? L2 এর মান দেখো A1 L1, এখানে যদি L2 এর মান এখান থেকে নিই তাহলে আমাদের A1 L1 বাই A2 নিচে চলে যাবে, তাহলে A2, ঠিক আছে। এইখানে দেখো আমরা যদি এগুলা কেটে দিই, মনে করো এই যে এটা A1 ছিল, হ্যাঁ, এটা A1 আর A1 কেটে দিলাম, A2 এবং A2 কেটে দিলাম, তাহলে থাকে কি F1 L1, এখানে থাকে হলো F1 L1 থাকে। তাহলে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো অর্থাৎ W1 সমান W2 আমরা লিখতে পারবো, ঠিক আছে।